গত এক দশকে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসন নীতির কড়াকড়ি বাড়লেও বাংলাদেশের জন্য এই সংকট সবচেয়ে প্রকট হয়ে ওঠে সাম্প্রতিক বছরগুলোতে। আগে যেসব দেশে সহজে ভিসা পাওয়া যেত সেগুলোতেও এখন বাড়তি যাচাই বাছাই চলছে, পাশাপাশি বাড়ছে ভিসা বাতিলের রেকর্ডও। ঠিক কী কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বাংলাদেশিরা, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বিদেশে পড়তে, কাজ করতে কিংবা ঘুরতে যেতে আগ্রহী বাংলাদেশিদের সামনে এখন সবচেয়ে বড় বাধা ভিসা সংকট। স্কলারশিপ পাওয়া থেকে শুরু করে সব শর্ত পূরণ করেও অনেকেই শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় বিদেশ যাত্রার সুযোগ হারাচ্ছেন। দীর্ঘ সময় ধরে হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার প্রস্তুতি নেওয়া অনেক শিক্ষার্থী ভিসা জটিলতার কারণে পরিকল্পনা বদলাতে বাধ্য হচ্ছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। শুধু শিক্ষার্থী নয়, বহু দেশ ঘোরা যাত্রী, চাকরি কিংবা শ্রমিক ভিসার আবেদনকারীদেরও একই অভিজ্ঞতা। আগে যেসব দেশ থেকে তুলনামূলক সহজে ভিসা পাওয়া যেত, যেমন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সেখান থেকেও এখন ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে। ভারতের পর্যটন ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য আনুষ্ঠানিক কোনো ভিসা নিষেধাজ্ঞা না থাকলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। বিভিন্ন দেশের দূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে প্রসেসিং টাইম বেড়ে গেছে, অনেক ক্ষেত্রে ভিসা দেওয়া বন্ধ বা সীমিত হয়ে গেছে। পর্যটন খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ইউএই, কাতার, ওমান, বাহরাইন, সৌদি আরব, উজবেকিস্তান, ভিয়েতনাম এমন বহু দেশ বর্তমানে ভিসা দিচ্ছে না বা দিচ্ছে খুবই সীমিত সংখ্যক। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইনের ভিসায় দীর্ঘসূত্রিতা দেখা যাচ্ছে। এমনকি আগে দ্রুত অ্যারাইভাল ভিসা দেওয়া শ্রীলঙ্কার ই ভিসাতেও এখন 2-3 দিন সময় লাগছে। এই সংকটের পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা একটি কারণ হিসেবে দেখা হলেও বিশ্লেষকদের মতে মূল সমস্যা আরও গভীরে। অনিয়মিত পথে বিদেশে যাওয়ার প্রবণতা, সহজ ভিসা পাওয়া দেশগুলোর ভিসা ব্যবহার করে তৃতীয় দেশে পাড়ি জমানোর ঘটনা বিভিন্ন দেশের প্রশাসনের নজরে এসেছে। ফলে তারা আগের তুলনায় বেশি সতর্ক। ভ্রমণ ভিসায় গিয়ে শ্রমিক ভিসায় রূপান্তর করার মতো অনিয়মও পরিস্থিতিকে আরও জটিল করেছে। বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের কর্মীদের বিদেশে প্রকাশ্য বিবাদ ও বিশৃঙ্খলার ঘটনাও দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি পাসপোর্টের দুর্বল র্যাঙ্কিংও ভিসা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বেশ কিছু দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ থাকলেও বেশিরভাগ দেশে আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের, যেখানে বাংলাদেশিদের যাতায়াত কম। ভারত রাজনৈতিক কারণে বাংলাদেশিদের পর্যটন ভিসা বন্ধ রেখেছে। অন্য দেশগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো ছাড়া আপাতত পরিস্থিতি বদলানোর সুযোগ নেই। তবে বিশ্লেষকদের মতে অনিয়মিত অভিবাসন রোধে দেশের ভেতরে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া ও অসাধু ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে ভিসা সংকট কিছুটা হলেও কমে আসতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।